अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ क़ाल मूसा लिक़ौमिहि इन्नल्लाहा यअमुरुकुम अन तज़बहू बक़रतन क़ालू अतत्तख़िज़ूना हुज़ुवा क़ाल अऊज़ु बिल्लाहि अन अकूना मिनल जाहिलीन। क़ालू उदउ लना रब्बका युबय्यिन लना मा हिया क़ाल इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन ला फ़रीजुन वला बिक्रुन अवानुन बैन ज़ालिका फ़फ़अलू मा तुअमरून। क़ालू उदउ लना रब्बका युबय्यिन लना मा लौनुहा क़ाल इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन सफ़राउ फ़ाक़िउन लौनुहा तुसुर्रुन नाज़िरीन। क़ालू उदउ लना रब्बका युबय्यिन लना मा हिया इन्नल बक़रा तशाबह अलैना व इन्ना इंशाअल्लाहु लमुहतदून। क़ाल इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन लज़लूलुन तुसीरुल अर्ज़ वला तस्क़िल हर्स मुसल्लमातुन ला सिआत फ़ीहा। क़ालू अना जिइत बिल हक़्क़ फ़ज़बहूहा वमा कादू यफ़अलून। वइज़ क़ातलतुम नफ़्सन फ़द्दरअतुम फ़ीहा वल्लाहु मुख़रिजुम मा कुन्तुम तक्तुमून। फ़कुल्ना इज़रिबूहु बिबाजिहा कज़ालिका युहिय्यिल्लाहुल मौत वयुरीकुम आयातिहि लअल्लकुम तअक़िलून। सुम्मा कशत क़ुलूबुकुम मिन बादि ज़ालिका फ़हिया कल-हिजारति औ अशद्दु क़स्वतन व इन्ना मिनल हिजारति लमा यतफ़ज्जरु मिन्हुल अनहार व इन्ना मिन्हा लमा यशक़्क़क़ु फ़यख़रुजु मिन्हुल माउ व इन्ना मिन्हा लमा यहबितु मिन ख़शियतिल्लाह वमा अल्लाहु बिगाफ़िलिन अम्मा ता'मालून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনেতা, পথপ্রদর্শক, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কোরআন মাজিদের ধারাবাহিক এই আলোচনায় আজকে আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ৬৭ আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে আমার অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি আজকের দার্স
পেশ করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনায় বিগত পর্বগুলোতে আমরা দেখেছি ইহুদিদের আচরণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেই ইহুদিদের যে আচরণ, বনী ইসরাইল কওমের যে আচরণ, সেই আচরণগুলো আমরা পরস্পর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত পেশ করেছেন। এই দাওয়াত পেশ করা হয়েছে ইহুদিদের সামনে, খ্রিস্টানদের সামনে, সাবেঈদের সামনে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। তারা অঙ্গীকার করেছিল আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সদ্য আচরণ করবে, কারো উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, রক্তপাত করবে না ইত্যাদি। এসব অঙ্গীকারগুলো তারা করেছিল। এই অঙ্গীকারগুলো করার পর তারা পুনরায় তাদের অঙ্গীকারের কথা ভুলে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়। আমরা বিগত পর্বে আলোচনা করেছি মাছওয়ালাদের সম্পর্কে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সিস্টেমকে ভায়োলেট করেছিল। শনিবারের দিন তাদের জন্য বিশেষ দিন হিসাবে তারা চেয়ে নিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে শুক্রবারকে মর্যাদা সম্পন্ন দিন করা হয়, কিন্তু তারা শনিবার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছিলেন যে সেই দিন ঠিক আছে তোমরা শনিবার করবে, কিন্তু সমুদ্রের ধারে মাছ তোমাদের বক্তব্য যে শুনতে আসবে সেইগুলোকে যেন তোমরা মাছ ধরবে না। এই শর্ত তারা লঙ্ঘন করেছিল। তাদের একটা শ্রেণী সরাসরি ফাঁদ পেতে পরের দিন মাছ ধরেছিল, একটা শ্রেণী তাদেরকে নিষেধ করেনি, আরেকটা শ্রেণী তাদেরকে নিষেধ করেছিল। যে দুই শ্রেণী আল্লাহর নিষেধকে অমান্য করেছিল সরাসরি, অর্থাৎ মাছ ধরেছে এবং মাছ ধরেছে এই কাজটা নিষেধ করেনি, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শূকর এবং বানরে পরিণত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের, তাদের মধ্যে যারা যুবক ছিল তাদেরকে বানরে পরিণত করেছিলেন, যারা বৃদ্ধ ছিল তাদেরকে শূকরে পরিণত করেছিলেন, এবং তারা সর্বোচ্চ 3 দিন পর্যন্ত জীবিত ছিল। তারপরে তাদের সমস্ত বংশধারাক্রম শেষ হয়ে যায়। এই পর্যন্ত আলোচনা বিগত পর্বে আমরা করেছি। আজকে যে আমরা আলোচনাটা করছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ কালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাজবাহু, এখানে তাজবাহু বাকারাতান। আল্লাহ বলছেন যে কালা বলেছিলেন, ওয়াইজ কালা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ বলেছিলেন মূসা লিকওমিহি, মূসা তার জাতির উদ্দেশ্যে, মূসা আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন, কওমকে বলেছিলেন যে নিশ্চয় আল্লাহ ইয়ামুরুকুম তোমাদের নির্দেশ দিচ্ছেন আন তাজবাহু যে তোমরা জবাই করো, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা জবাই করো বাকারাতান একটা গাভীকে জবাই করো। কালু তারা বলেছিল তাত্তাখিজু তুমি গ্রহণ করছো কি, তাত্তাখিজু হুজুমা বিদ্রুপ হিসাবে, অর্থাৎ তুমি কি আমাদের সাথে বিদ্রুপ করছো, তারা বলেছিল। কালা সে বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম বলল যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আন হামজা নুন দিয়ে যে শব্দ, আন মানে যে, আন আকুনা আমি হব, মিনাল জাহেলিন অন্তর্ভুক্ত, মিনাল মূর্খদের, জাহেলিন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হই না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ঘটনা তুলে ধরছেন। ঘটনাটা হচ্ছে যে এরপর স্মরণ করো সেই ঘটনার কথা, যে ঘটনার কথা মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বলেছিল যে আল্লাহ তোমাদের জন্য একটা গাভী কুরবানি করার, জবে করার হুকুম দিচ্ছেন, তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা আলাইহিস সালাম বলল নিরেটদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, অর্থাৎ বোকা লোকেদের মতন কথা আমি বলি না, জাহিলিয়াতের লোকেদের মতন আমি কথা বলি না। এইখানে একটা ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। ঘটনাটা এই রকম, আমি ঘটনাটা আগে বলে নিই, তাহলে পরের আয়াতগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। ঘটনাটা হচ্ছে এই যে হযরত মূসা আলাইহিস সালামের পিরিয়ড বনী ইসরাইল কওমের একজন ব্যক্তি ছিল অত্যন্ত ধনবান সম্পদশালী ব্যক্তি, তার কোনো পুত্র সন্তান ছিল না। এই পুত্র সন্তানের একমাত্র না থাকায় তার উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতুষ্পুত্র, ভাতিজা, ভাইয়ের ছেলে। তো এই ভ্রাতুষ্পুত্র মানে মনে মনে চেয়েছিল যে এই আমার চাচা অর্থাৎ সম্পদশালী ধনবান ব্যক্তি এ যদি মারা যায় তাহলে তার সমস্ত সম্পদের উত্তরাধিকারী হব আমি। এখন সে কখন মরবে এই ধৈর্য আর ধরতে পারে না, কখন তার হায়াত শেষ হবে এই ধৈর্য তার মধ্যে নাই। শয়তান তাকে অশ্বাস দিয়েছে, উস্কানি দিয়েছে, প্রলোভন দিয়েছে যে তাকে মেরে ফেললেই তো তোর সব সম্পদ হয়ে যায়।
তখন সে শয়তানের সেই চক্রান্তে পড়ে সেই ব্যক্তি তার আপন চাচাকে হত্যা করে। হত্যা করার পর তার মৃতদেহ দূরে একজনের বাড়ির দরজার সামনে সে ফেলে চলে আসে। পরের দিন যখন সকালবেলা হয় তখন এই মৃতদেহ নিয়ে তাদের মধ্যে দুটো গোষ্ঠীতে বিবাদ শুরু হয়। একদল অর্থাৎ এই যে ভাতিজা ভ্রাতুষ্পুত্র যাকে হত্যা করা আছে তার ভাতিজা এবং তার কিছু লোকবল নিয়ে সে যেখানে মৃতদেহ পড়ে আছে সেইখানে গিয়েছে এবং যার বাড়ির সামনে পড়ে আছে তাকে দোষারোপ করা হয়েছে যে তুমি একে হত্যা করেছো। এখন দুটো দলের মধ্যে একটা বিরাট সংঘর্ষ লিপ্ত হয়ে যাওয়ার উপক্রম তৈরি হলো, হত্যা করেছে আর হত্যা করেনি এই বিষয়ের মধ্য দিয়ে। তো যে জায়গায় লাশ মৃতদেহটা পড়েছিল সেই জায়গার বা এলাকার মানুষরা বলল যে নিশ্চিতভাবে আমরা একে হত্যা করিনি বা আমাদের কেউ একে হত্যা করেনি, আর কে হত্যা করেছে তা আমরা জানি না। কিন্তু এই পক্ষের লোক অর্থাৎ যে হত্যাকারী ভাতিজা সে তার লোক বল মিলে তাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করলো এবং তাদের মধ্যে এই বাগ্বিতণ্ডাটা এমন একটা পর্যায়ে যে তাদের মধ্যে মারামারি হবে, লড়াই হবে, সংঘর্ষ হবে। মারামারি লড়াই সংঘর্ষ হলে উভয় পক্ষের লোক হতাহত হবে। সবসময় জাতির মধ্যে যে কোনো জাতির মধ্যে কিছু বিবেকবান সম্পন্ন মানুষ থাকে। এই বিবেকবান সম্পন্ন মানুষরা বলল যে আমাদের মাঝে এখনও হযরত মুসা আলাইহিস সালাম জীবিত আছেন, বেঁচে আছেন, তা আমাদের মধ্যে নবী থাকা অবস্থায় আমরা নিজেরা মারামারি করবো, মরবো, এটা কেমন কথা? চলো আমরা মুসা আলাইহিস সালামের কাছে আমরা বিচার দিই, তিনি ফায়সালা করবেন। যখন মুসা আলাইহিস সালামের কাছে এই ফায়সালার জন্য লোকজন এলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। এই দোয়ার প্রতি উত্তরটা এখানে দেওয়া হয়েছে। এরপর স্মরণ করো ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি, যখন মুসা আলাইহিস সালাম বলেছিল তার জাতিকে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল যে নিশ্চয় আল্লাহ হুকুম করেছেন যে একটা গাভী জবাই করো, গাভীকে জবাই করার হুকুম করেছেন, তখন তারা কি বলল? কালু আতাত্তাখিযু হাজুয়া, তারা বলল যে তোমরা কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছো? গরু জবাই এটা আবার কেমন বিষয়? ঠাট্টা মস্করা করছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলদের মতো মূর্খদের মতো কথা বলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ আমি কোনো জাহিলদের মতো মূর্খদের মতো বিভ্রান্তকর কোনো কথা আমি বলছি না, বরং আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে, এই ওহীর কথাটাই আমি তুলে ধরছি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা বলেছিল কালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, তারা বলেছিল যে তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো। তারা বলেছিল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন গাভীর সেই সব কিছু বিবরণ আমাদের জানিয়ে দেন, মানে গাভীটা কেমন হবে সেই বিষয়ে এরকম যেন বর্ণনা আমাদেরকে জানিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা বলছেন। কালা, সে বলল ইন্নাহু, নিশ্চয়ই, তিনি নিশ্চয়ই, মানে যে গাভীটার বর্ণনা দেওয়া হয়েছে নিশ্চয়, ইয়াকুলু বলেন, ইন্নাহা তা নিশ্চয়, বাকারাতান একটা গাভী, লা মানে না, ফারিজুন বুড়ো, মানে গাভী হবে এমন যে গাভীটা না হবে বুড়ো, ওয়ালা বিকরুন না হবে বাচ্চা, এমন একটা গাভী যে গাভীটা হবে না হবে বুড়ো না হবে বাচ্চা। তার মানে এমন একটা গাভী কুরবানি করার কথা বলা হচ্ছে যে গাভীটা বুড়োও হবে না, যে গাভীটা বাচ্চাও হবে না। এই জায়গায় একটা বিষয় আপনারা খেয়াল করুন যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা একটা গাভী কুরবানি করো, জবাই করো, তখন যে কোনো একটা গাভী ধরে জবাই করে দিলেই ঘটনা মিটে যায়। আল্লাহ যে উদ্দেশ্যে কুরবানির কথা বলছেন, গাভী জবাইয়ের কথা বলছেন, সে উদ্দেশ্য সফল হয়ে যায়। কিন্তু তারা কী করলো? নিজেদের উপরে শর্ত আরোপ করে নিল যে আল্লাহর কাছে তারা জানতে চাইলো যে গাভীটা কেমন হবে সেই সম্পর্কে। তখন বলা হচ্ছে ফারিজুন না হবে বুড়ো, ওয়ালা বিকরুন না হবে বাচ্চা, বুড়োও হবে না বাচ্চা হবে না, বরং কেমন হবে? আওয়ানুন মধ্য বয়সের, বাইনা মাঝামাঝি, মানে বুড়ো এবং বাচ্চা এটার মাঝামাঝি অর্থাৎ মধ্য বয়সের একটা গাভী হতে হবে। বাইনা জালেকা ফাফ আলু, অতএব তোমরা তা করো, মা তুমারুন যা তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে, মা তুমারুন তোমাদেরকে যা নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে এই 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে তারা বলল আচ্ছা তাহলে তোমার রবের নিকট আবেদন করো, তিনি যেন গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে আল্লাহ বলেছেন সেটা অবশ্যই এমন একটা গাভী হবে যা বৃদ্ধা নয়, একেবারে ছোট বাছুরও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজেই
যেমনটি হুকুম দেওয়া হয় ঠিক তেমনটি করো। আল্লাহ যেরকম তোমাদের নির্দেশ দিলেন, হুকুম দিলেন, সেই রকম তোমরা গাভী কুরবানি করো। এটা 68 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা। কালু, তারা বলেছিল, কালু উদউ লানা রাব্বাকা, যে তারা বলেছিল দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে, দোয়া করো, তারা বলেছিল দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে, ইউবাইয়িন লানা, তিনি বর্ণনা করে দেন যেন আমাদের জন্য, অর্থাৎ তিনি আমাদের জন্য যেন বর্ণনা করে দেন যে মা কি হবে, লাউনুহা তার রং, মা লাউনুহা তার রং কেমন হবে সেটা যেন আমাদেরকে বলে দেওয়া হয়। প্রথমে তো বিস্তারিত বিবরণের বর্ণনা চাইলো, বয়স নিয়ে একটা কথা বলা হলো, তারপরে এবার রং নিয়ে, গায়ের রং কী হবে, যে গরুটা যে আমরা জবাই করব, কুরবানি করব, তার রং কী হবে, মা লাউনুহা তার রং কেমন হবে। কলা, সে বলল, ইন্নাহু নিশ্চয়ই, ইয়াকুলু বলেন, ইন্নাহা তা নিশ্চয়ই, বাকারাতুন গাভী, সাফরা উ হলুদ বর্ণের, মানে গাভীর রংটা হবে হলুদ বর্ণের। এবার হলুদটা কেমন, সাফরা উ ফাফিউ উজ্জ্বল গাঢ়, শুধু হলুদ নয়, হলুদটা হবে উজ্জ্বল গাঢ় রঙের, উজ্জ্বল গাঢ় হলুদ রঙের হতে হবে। তারপরে বলা হচ্ছে লাউনুহা তার রং, তাসুররু আনন্দ দেয়, তাসুররু আনন্দ দেয়, তাসুররু মানে হচ্ছে আনন্দে দেওয়া, তাসুররুন নাজেরিন দর্শকদের জন্য, মানে গায়ের রঙটা এমন হতে হবে যেন সেটা হলুদ, গাঢ় হলুদ হবে, এমন গাঢ় হলুদ, এবং তা যেন দেখে লোকে আনন্দ পায়, এইরকম একটা গরুর কথা বর্ণনা বলল। আয়াতের যে মানে সরল বাংলা অনুবাদটা হচ্ছে এই, তারা বলতে লাগলো তোমার রবের কাছে জিজ্ঞাসা করো, তোমার রবের কাছে জিজ্ঞাসা করো তার রঙটা কেমন। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, তিনি বলেছেন গাভীটি অবশ্যই হলুদ রঙের হবে, তার রং এতটাই উজ্জ্বল হবে তা দেখে মানুষের মন ভরে যাবে, মানে এতটাই গাঢ় উজ্জ্বল রং হবে তা দেখে মানুষের যেন মন ভরে যায়, আনন্দে ভরে যায়। মানে যতবার প্রশ্ন আসছে ততবার কিন্তু গাঢ় মানে জটিলতা তৈরি হচ্ছে। প্রথমে যে কোনো গাভী কুরবানি দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত, তারপরে আবার বয়স নিয়ে মানে বর্ণনা দেওয়া হলো, এরপরে এমন একটা রং বলা হলো যে রঙের গাভী পাওয়াটাই মুশকিল হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর আয়াতে বলছেন যে কালু, তারা বলেছিল কালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা, তারা বলেছিল তোমরা তোমার রবের কাছে প্রার্থনা করো, না আবার প্রার্থনা করতে বলছে, আবার বলছে যে তোমরা প্রার্থনা করো, বাইয়িন লানা মা হেয়া তা কেমন হবে, ইন্নাল বাকারাতুন গাভীটি কেমন হবে সেই সম্পর্কে আবার প্রশ্ন আসছে যে তা সাবাহা একই রকম, আলাইনা আমাদের কাছে, ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা করব, ইনশাআল্লাহ লা মুহতাদুন, ইনশাআল্লাহ লা মুহতাদুন অবশ্যই আল্লাহ সঠিক জ্ঞান প্রাপ্ত হব। মানে তারা বলল যে তোমার রবের কাছে এবার পরিষ্কারভাবে জেনে নাও, তোমার রবের কাছে পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি, আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলবো, আল্লাহ যদি চায় আমরা অবশ্যই এটা বের করে ফেলবো, অবশ্যই আমরা এটা খুঁজে পাবো, আল্লাহর কাছে লা মুহতাদুন অবশ্যই সঠিক জ্ঞান প্রাপ্ত হব, অর্থাৎ আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দেবেন। এখানে দেখেন ইনশাআল্লাহ শব্দটা এখানে ইউজ করা হয়েছে, বলা হয়েছে। এর আগে পর্যন্ত যতবার প্রশ্ন করা হয়েছে তখন তারা ইনশাআল্লাহ বলে মেনে নেব এরকম বলেনি, এবার এখানে এসে বলা হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা সেটা পাবো, আল্লাহ যদি চাই, আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটা বের করে ফেলবো, খুঁজে পাবো ইত্যাদি। তাহলে বিষয়টা হচ্ছে এই যে আবার যখন প্রশ্ন করা হলো গাভী সম্পর্কে যে গাভীটার বর্ণনা কেমন হবে, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে আপনি ভালো করে আবার জেনে নেন যে তার গাভীটি নির্ধারণ ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি, সন্দেহজনক অবস্থায় পড়েছি, তো পরিষ্কারভাবে জেনে নেন। এবার পরিষ্কারভাবে যখন জানা হচ্ছে, এবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, মুসা আলাইহিস সালাম বলছেন যে ইন্নাহু তিনি নিশ্চয়ই, ইয়াকুলু বলেন, ইন্নাহা তা নিশ্চয়, বাকারাতুন গাভী একটি গাভী, লা জালুলুন না লাগানো হয়েছে, মানে গাভীটা এমন যে না লাগানো হয়েছে, তু সেরু চাষের কাজে, তু সেরুল আর্জ জমি চাষের কাজে, মানে গাভীটা এমন হতে হবে যে গাভীটা যেন জমি চাষের কাজে লাগানো হয়নি এরকম,
তাহলে পরপর কিন্তু প্রশ্নের খুঁজে পাওয়ার যে জটিলতা, এই জটিলতাটা কিন্তু বাড়ছে। এতক্ষণ বয়স নিয়ে একটা সমস্যা ছিল, বয়সের কথা বলা হলো, রঙের কথা বলা হলো, এবার বলা হচ্ছে যে গাভীটা এমন হতে হবে যে গাভীটা লা তু সেরুল আর্জ, যেটা জমির চাষের কাজে লাগানো হয়নি, এরকম। ওয়ালা আর না, আর না তা সে কি সেচের কাজে, না জমি চাষের কাজে লাগানো হয়েছে না সেচের কাজে লাগানো হয়েছে। ওয়ালা তাস্কিল হারসা খেতে, খেতে সেচের কাজে লাগানো হয়নি, এরকম। তাহলে চাষের কাজেও লাগানো হয়নি, সেচের কাজেও লাগানো হয়নি, এইরকম একটা গরু, যে গরুটা হবে মুসাল্লামাতুন, সুস্থ, গরুটা হবে সুস্থ মুসাল্লামাতুন। তারপরে বলা হচ্ছে লা সিয়াতা, কোনো খুঁত থাকবে না, সুস্থ হতে হবে গরুটা, লা সিয়াতা, খুঁত থাকবে না, এরকম একটা গরু। ফিহা, তার মধ্যে, ফিহা, তার মধ্যে, কালু, তারা বলেছিল, কালুল, কালুল, তারা বলেছিল যে এখন জিইতা, তুমি এনেছো, মানে এই যে বর্ণনাটা তুমি এনেছো, বিল হাক, সঠিক তথ্য। তারা বলল যে তুমি সঠিক বর্ণনা দিয়েছো, সঠিক তথ্য নিয়ে এসেছো, বিল হাক। তারা ফাজা বা হুয়া, ফাজা বা হুয়া, তারা জবাই করলো। এবার তারা গরুটা পেয়েছে সঠিক বর্ণনা অনুযায়ী, তারপর ফাজা বুহা, তারা জবাই করলো। ওমা, ওয়া মানে এবং, মা মানে না, এবং না, কাদু, আগ্রহী ছিল, তাদের আগ্রহ ছিল না। ওমা কাদু, এবং না আগ্রহ ছিল, তারা করতে ইয়াফআলুন, মানে এই কাজটা করতে তাদের আগ্রহ সেরকম ছিল না। মূল কথা এই আয়াতের যেটা সরল বাংলা অনুবাদ, মুসা আলাইহিস সালাম জবাব দিল, আল্লাহ বলেছেন সেটি এমন একটা গাভী যাকে কোনো কাজে যুক্ত করা হয়নি, গাভীটা এমন হবে যাকে কোনো কাজে যুক্ত করা হয়নি, জমিতে চাষের কাজে যুক্ত করা হয়নি, সেচের কাজে যুক্ত করা হয়নি, সুস্থ সবল নিখুঁত। এক কথায় তারা বলে উঠল, যখন এই বর্ণনা দেওয়া হলো তখন তারা এক কথায় বলে উঠল যে হ্যাঁ, তুমি এবার সঠিক সন্ধান দিয়েছো। তারপর তারা তাকে জবে করলো, অন্যথায় তারা এমনটি করতো বলে মনে হচ্ছিল না, মানে তারা এরকম কিছু করবে এরকম মনে হচ্ছিল না, অন্যথায় তারা এরকম করবে কিছু মনে হচ্ছিল না। তাহলে তারা এতক্ষণ পর্যন্ত গরু পেল, জবাই করলো। গরুটা সুস্থ নিখুঁত সবল হতে হবে, সেচের কাজে ব্যবহার করা হয়নি, চাষের কাজে ব্যবহার করা হয়নি, মধ্যবয়সী, না বুড়ো না বাছুর এরকম নয়, মধ্যবয়সী, রং হতে হবে হলুদ, উজ্জ্বল গাঢ় হলুদ, যে উজ্জ্বল গাঢ় হলুদ মানে দেখে মানুষের যেন মন জুড়ে যায়, এরকম সুন্দর একটা গরু পাওয়া গেল। এখানে আয়াতের একটা অংশে বলা হয়েছে যে তারা ইনশা আল্লাহ বলেছেন, এর আগের আয়াতটাই তাফসির কারকরা বলছেন যে, তাফসির কারকরা বলছেন যে যদি তারা এই শব্দটা না বলতো, ওয়াইন্না ইনসা আল্লাহ লা মুহতাদুন, যে আল্লাহ চাহেতো আমরা সুপথগামী হব, অর্থাৎ আল্লাহ যেরকম বর্ণনা দিচ্ছেন আল্লাহ চাহেতো আমরা সেই জিনিস পাবো। তো তাফসির কারকরা বলছেন যে তারা যদি এই ইনশাআল্লাহ না বলতো তাহলে যে বর্ণনার গরু দেওয়া হচ্ছে সেই বর্ণনার গরু পাওয়াই যেত না। এবার কুরবানির জায়গাটায় ফিরে আসি। তো যেখানে একটু আগে যে ঘটনাটা আমি বলছিলাম যে সেই যে ব্যক্তি মারা গেল, এই গরু কুরবানির যে বর্ণনা দেওয়া হলো, এই রকম একটা গরু যখন পাওয়া গেল তখন গরুটি কুরবানি সবাই দিল। তো কুরবানি যার কাছে পাওয়া গেল, এই মানে লোকটা ছিল অত্যন্ত গরিব মানুষ, সে একটা শর্ত দিল যে আমি এই গরু আপনাদের কাছে বিক্রি করতে পারি, মানে তবে এর দাম হতে হবে চামড়ার যে ওজন সমপরিমাণ, এই সমপরিমাণ ওজনের স্বর্ণ দিতে হবে, সমপরিমাণ ওজনের স্বর্ণ দিতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বর্ণনা করা হলো যে তারা এরকম গরু একটা সন্ধান পাওয়া গেছে, কিন্তু সে এত বেশি দাম চাইছে যা একেবারেই অস্বাভাবিক দাম। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যখন তোমাদেরকে বলা হয়েছিল যে একটা গাভী কুরবানি দাও, যে কোনো একটা গাভী নিয়ে কুরবানি করে দিলেই তো হতো, কিন্তু তোমরাই তো বারবার প্রশ্ন করে আরও বিষয়টা জটিলতা পাকিয়েছো। সুতরাং এখন যখন হুকুম চলে এসেছে তখন তোমাদেরকে তাই করতে হবে যেটা হুকুম এসেছে, সে যা দাম চায় সেই দাম দিয়েই গরুটা কিনে নেওয়া হলো। গরু কিনে নেওয়া হলো, জবে করা হলো। জবে করার পর তার মাংস অথবা হাড়, বর্ণনায় দুই রকম আছে, যে মাংসের একটা টুকরো সেই মৃতদেহের গায়ে বা মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করানো হলো এবং সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে কে হত্যা করেছে? তখন সে বলল যে আমাকে হত্যা করেছে আমার ভ্রাতুষ্পুত্র, ভাতিজা। তখন তারা তৎকালীন প্রশাসনের কাছে সেই ব্যক্তিকে হস্তান্তর করলো এবং সেই মৃত ব্যক্তির কোনো সম্পদ তাকে দেয়া হলো না। অর্থাৎ এই
কোনো ব্যক্তি যদি তার নিকটাত্মীয়র উত্তরাধিকার হয় এবং তাকে যদি সে হত্যা করে, তাহলে বিভিন্ন তাফসীরকারক এবং ফিকহবিদগণের মত হচ্ছে যে সেই মৃত ব্যক্তির ওয়ারিসে কোনো অংশীদার সে আর থাকে না, তার অংশীদার ওয়ারিসান বিচ্ছেদ হয়ে যায়, শেষ হয়ে যায়, যা এই আয়াত থেকে এখান থেকে আমরা প্রমাণ পেতে পারি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 72 নম্বর আয়াতে ওয়াইজ কাতালতুম ওয়াইজ, এবং যখন কাতালতুম তোমরা হত্যা করেছিলে নাফসান এক ব্যক্তিকে ফাদ্দারাতুম তোমরা অতঃপর একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে। তখন এই যে হত্যার ঘটনাতে কী হয়েছিল, যে একটা দল আরেকটা দলের উপরে হত্যার দোষ চাপাচ্ছিল। ফাদ্দারাতুম দোষ চাপাচ্ছিলে ফিহা সেই ব্যাপারে, এই দোষ চাপানোর ব্যাপারে, ফিহা আল্লাহ মুখরেজুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুখরেজুন প্রকাশকারী, যা তোমরা মা কুনতুম যা আপনি তাকতুমুন তোমরা গোপন করেছিলে। আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ আনছিলে, হত্যার অভিযোগ আনছিলে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন তোমরা যা কিছু গোপন করো তিনি তা প্রকাশ করবেন, তোমরা যা কিছু গোপন করো তিনি তা প্রকাশ করবেন। এই যে হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং মৃত ব্যক্তি জীবিত হয়ে তার নাম প্রকাশ করলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করতে চেয়েছিলে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 73 নম্বর আয়াত, 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকুলনা আমরা তখন বলেছিলাম, আমরা তখন বলেছিলাম ফাকুলনা জরিবুহু তাকে তোমরা আঘাত করো, বেবাজিহা তার কিছু অংশ দিয়ে, কিছু অংশ অর্থাৎ সেই গরুর যে মাংস বা টুকরা বা হাড্ডি, কিছু অংশ দিয়ে তাকে তোমরা স্পর্শ করো, আঘাত করো। কাজালেকা এভাবে জীবিত করেন আল্লাহ জীবিত করেন মৌতা মৃতকে, আল্লাহ এইভাবে মৃতকে জীবিত করেন। ওয়া ইউরিকুম এবং তোমাদের দেখান ওয়া ইউরিকুম তিনি তোমাদেরকে দেখিয়ে দেন। কি দেখিয়ে দেন? আয়াতিহি তার নিদর্শনগুলো, তিনি তার নিদর্শনগুলোকে তোমাদেরকে এইভাবে দেখান লাআল্লাকুম তোমরা যাতে তা আকেলুন বুঝতে পারো, তোমরা যাতে বুঝতে পারো আল্লাহ তোমাদেরকে সেই নিদর্শনগুলো দেখান। সেই সময় আমরা হুকুম দিলাম, সরল অনুবাদ, সেই সময় আমরা হুকুম দিলাম নিহতের লাশকে তার একটা অংশ দিয়ে স্পর্শ করো, দেখো। এভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন এবং নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। এখানে আল্লাহ মৃতকে জীবিত করলেন। এই মৃতকে জীবিত করার যে ব্যাপার, তো আল্লাহ এই নিদর্শনের মধ্য দিয়ে দুটো কথা স্পষ্ট এখানে। এক নম্বর কথা হচ্ছে যে এটা ছিল আল্লাহর হুকুম, মাংস স্পর্শ করা এটা ছিল আল্লাহর হুকুম। তার মানে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে আবার জীবিত হলো। অর্থাৎ আমরা পৃথিবীর যাবতীয় মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে এইভাবে মানুষকে আবার জীবিত করতে পারবেন। এটা আমাদের সামনে উজ্জ্বল নিদর্শন, উজ্জ্বল ঘটনা। মুসা আলাইহিস সালামের কওমের অর্থাৎ বনী ইসরাইল কওমের মধ্যে এই ঘটনাকে প্রকাশ করলেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা সত্যকে প্রকাশ করে দিলেন। এই সত্য কথাটা হচ্ছে কি, যে আসলে হত্যাকারী কে ছিল? আসলে হত্যাকারী সে চেয়েছিল গোপনে অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে সেই মৃত ব্যক্তির সমস্ত ধন সম্পদের উত্তরাধিকারী, তার অংশীদার হওয়ার, যেহেতু সে তার ভ্রাতুষ্পুত্র ছিল, উত্তরাধিকারী ছিল। কিন্তু সে এই দুষ্কর্ম করার পর আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তার চরিত্রকে, তার কাজকে আল্লাহ প্রকাশ করে দিলেন। অর্থাৎ মানুষ যত গোপনেই অপরাধ করুক না কেন, পাপ করুক না কেন, কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তাকে পেশ করবেন, তুলে ধরবেন, তাকে জাতির সামনে, মানুষের সামনে তাকে জানাবেনই, প্রকাশ করবেনই। এইটা হচ্ছে ওই চূড়ান্তভাবে শিক্ষা, যে মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে সব সময় প্রকাশ করবেন, সেটা যদি দুদিন দেরি হয় তাহলেও। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 74 নম্বর আয়াত, সুম্মা পরে ফাসাদ কঠিন হয়ে গেল, সুম্মা পরে ফাসাদ কঠিন হয়ে গেল, কুলুবকুম তোমাদের অন্তরগুলো, পরে তোমাদের অন্তরগুলো সব কঠিন হয়ে গেল, মিন বা আদে, মিন মানে থেকে, বা আদে পরে, জালেকা এর, ফাহিয়া তা অতঃপর, অর্থাৎ তা হয়ে গেল, কাল হিজারাত পাথরের মতো। অতঃপর তোমাদের হৃদয়গুলো কেমন হলো? কাল হিজারাত পাথরের মতো, আও অথবা বা তার চেয়েও, আসাদ্য অধিকতর, ফাসাওয়াতান কঠিন, অধিকতর কঠিন হয়ে গেল।
ওয়াইন্না এই অথচ নিশ্চয়, ওয়াইন্না অথচ নিশ্চয়, মিনাল হিজারাত কিছু পাথর, অথচ নিশ্চয় কিছু পাথর, মিনাল হিজারাত লামা অবশ্যই যা ইয়া তা ফাজ্জারু ফেটে বের হয়, অবশ্যই তাদের মধ্য থেকে তা ফাজ্জারু ফেটে বের হয়, মানে বহু পাথর আছে যার মধ্যে থেকে ঝর্ণা বের হয় আর কি, বহু পাথর আছে যার মধ্যে থেকে বের হয়, মিনহু তাহাতে, মিনহুল আনহার ঝর্ণাধারা, বহু পাথর আছে যার মধ্য থেকে আল্লাহ ঝর্ণাধারা বের করেন। ওয়াইন্না এবং নিশ্চয়ই, মিনহা তার কিছু এমনও আছে, লামা যা সাক্কাকু ফেটে যায়, ফা ইয়াখরুজু অতঃপর বের হয়, অতঃপর বের হয়, মিনহু তা থেকে, মিনহুল মা উ পানি বা জল, মিনহুল মা উ তার মধ্য থেকে পানি বের হয়। ওয়াইন্না এবং নিশ্চয়, মিনহা তার এমন কিছু আছে, লামা যা অবশ্যই, ইয়াহবেতু ধসে পড়ে, ইহাবেতু মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে, এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। ওয়ামা আল্লাহ এবং আল্লাহ বিগাফেলিন অনবহিত আম্মা তা হতে যা তা আমালুন তোমরা করছো, অর্থাৎ তোমরা যা করছো এই সম্পর্কে আল্লাহ অভিজ্ঞত, অর্থাৎ কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন। সরল অনুবাদ হচ্ছে এরকম যে এ ধরনের নিশানি দেখার পর আল্লাহ এই যে নিশানিটা দেখালেন, মৃতকে জীবিত করা হলো তোমাদের চোখের সামনে, সত্যকে প্রকাশ করে দেওয়া হলো তোমাদের চোখের সামনে, এই নিশানি দেখার পর তোমাদের দিল কঠিন হয়ে গেছে, এত বড় একটা মুজিজা তোমাদেরকে দেখানো হলো, তারপর তোমাদের দিল কঠিন হয়ে গেছে, পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও বেশি কঠিন। পাথরের মতো কঠিন বলা হচ্ছে প্রথমে, তারপরে বলা হচ্ছে বরং তার চেয়েও কঠিন। সুম্মা কাসাত কলুবকুম মিন বাদ জালিকা ফাহিয়া কাল হিজারাত আও আসাদ্দু কাসুয়াতা, বরং তার চেয়েও কঠিন। কারণ কি এরকম হলো কেন? অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্যে থেকে পানি বের হয়ে আসে, আবার কোনো পাথর আছে আল্লাহর ভয়ে কাঁপতে পড়ে যায়। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞত আছেন। এখানে অন্তর কঠিন হয়ে যাওয়ার কথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্তর কঠিন হয়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে? যে অন্তর কঠিন হয়ে যাওয়ার কিছু কারণ আছে। তার প্রথম কারণ, যদিও এখানে এই আয়াতে বর্ণনা করা নেই, সূরা মাইদা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণ হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। মানে মানুষ যখন বারবার অঙ্গীকার ভঙ্গ করতে থাকে তখন তার অন্তর কঠিন হয়ে যায়। কঠিন হওয়ার কারণই হচ্ছে যে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে বারবার অঙ্গীকার ভঙ্গ করার কারণে, ফলত তার অন্তর কঠিন হয়ে যায়। এখানে আসল শব্দ। দ্বিতীয় কথা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময়ে, পরবর্তী সময়ে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। পরবর্তীতে এই বনী ইসরায়েল কওমের লোকেরা তাওরাতকে তারা বিকৃত করেছে, তাদের অন্তর তখন কঠিন হয়ে গেছে। 3 নম্বর কথা হচ্ছে মানে শব্দের বিকৃতি ঘটানো, অর্থের বিকৃতি ঘটানো, এসব কাজগুলো তারা করেছে। 3 নম্বর কাজ হচ্ছে যে আদেশ করা হয়েছে তা তারা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যা আদেশ করা হয়েছে সেই আদেশগুলো তারা ভুলে গেছে। অল্প সংখ্যক ব্যতীত বেশিরভাগই অঙ্গীকার তারা ভুলে গেছে। তারা যে অঙ্গীকারগুলো করেছে বেশিরভাগই তারা ভুলে গেছে। অঙ্গীকারগুলো কী ছিল? সূরা মায়েদাতে এর আগে আমরা আলোচনা করেছি, মায়েদা থেকে 12 নম্বর আয়াত থেকে। সেখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অঙ্গীকার নিয়েছেন, তারা অঙ্গীকার নামায় বলেছেন যে আমরা আল্লাহর ইবাদত করব, একাত্মবাদের ইবাদত করব, মা বাবার সাথে ভালো আচরণ করব, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করব, কারো ধন সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না, কারো ধন সম্পদকে অন্যায়ভাবে জবরদখল করা যাবে না, জমিনের উপরে রক্তপাত করা যাবে না, তারপরে পরস্পরের রক্তপাতকে নিষিদ্ধ করা হয়েছে, অন্যায়ভাবে রক্তপাতকে নিষিদ্ধ করা হয়েছে। এই কাজগুলোর অঙ্গীকারনামা তারা করেছিল, তারপরে এই অঙ্গীকারনামাগুলো তারা ভুলে গেছে। অল্প সংখ্যক লোক ব্যতীত বেশিরভাগই তারা ভুলে গেছে। তাহলে যে সমস্ত লোকগুলো কঠোর হৃদয়ের হয়ে যায় তাদের কিছু বৈশিষ্ট্য আছে। কঠোর হৃদয়ের লোকেদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের চোখ দিয়ে পানি পড়ে না। কঠোর হৃদয়ের লোকেদের চোখে পানি আসে না, চোখ দিয়ে পানি পড়ে না। তারা আল্লাহর তসবিহ পাঠ করে না, তারা আল্লাহ থেকে সব সময় বিমুখ থাকে। আল্লাহ বিরোধী শক্তি, আল্লাহ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, এই কাজগুলো তাদের কাছে সহজ মনে হয়। বরং ওঠা বসা চলাফেরা সব ক্ষেত্রে তারা আল্লাহর বিমুখতা,
আল্লাহ বিরোধী অবস্থান, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড তারা নিতে থাকে। এই হচ্ছে কাজ। এখানে পাথর সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, যে কঠিন পাথর। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মক্কার ওই পাথরগুলোকে চিনি, আমি মক্কার ওই পাথরগুলোকে চিনি যে পাথরগুলো আমার নবুয়তের আগে আমাকে সালাম দিত, নবুয়তের পূর্বে আমাকে সালাম দিত, সেই পাথরগুলোকে আমি চিনি। উহুদ পাহাড় মানে গোটাটাই পাথর। এই উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পাহাড়টি আমাকে ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এটা বুখারী শরীফে আছে যে উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহ নবী বললেন যে আমরা এই পাহাড়টিকে আমরা ভালোবাসি, এই পাহাড়টিও আমাদেরকে ভালোবাসে। এই পাহাড় হচ্ছে পাথরের তৈরি। তাহলে এখানে পাথরের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে, যে কোনো কোনো মানুষের অন্তর এইরকম হয়ে যায়, পাথর বা তার থেকেও কঠিন। পাথর বা তার থেকেও কঠিন হয়ে যায় কেন? মানুষ কেন তাদের অন্তরগুলো এরকম কঠিন হয়ে যায়, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে তাদের অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে তারা অঙ্গীকারকে ভঙ্গ করেছে, তারা নিদর্শনকে অস্বীকার করেছে। চোখের সামনে বড় বড় মুজিজা, বড় বড় নিদর্শন উপস্থিত থেকেছে, তারপরেও তারা এই মুজিজাগুলোকে অস্বীকার করেছে। তার কারণ সম্পর্কে, তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মানে কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নয়। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নয়, অর্থাৎ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব খবর রাখেন। তাহলে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম সূরা আল বাকারার এই আলোচনা, তো সূরা আল বাকারার 67 থেকে 74 নম্বর পর্যন্ত যে আয়াতগুলো আমরা আলোচনা করলাম, সেই সম্পর্কে আমাদের এবার সংক্ষিপ্ত কিছু কথা হচ্ছে যে আল্লাহর বিধান যেখানে যেটা আসবে সেই বিধানটা মেনে নিতে হবে, তা থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈল উপরে যে নিষেধ, যে আদেশ, যে হুকুম জারি করেছিলেন, সেই আদেশ, সেই নিষেধগুলোকে বনী ইসরাঈল কওমের লোকেরা মেনে চলেনি, বরং তারা বারবার প্রশ্ন উত্থাপন করেছে। প্রশ্ন বারবার উত্থাপন করার কারণে তাদের সামনে জটিলতা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে দেখা গেছে বনী ইসরাঈল কওমের লোকেরা তাদের কাছে থাকা তাওরাতকে বিকৃত করেছে, তাতে নতুন শব্দ যোগ করেছে, তার থেকে কিছু বিয়োগ করেছে এবং তারা জ্ঞানত শব্দের ভুল ব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করেছে, নিজেদের স্বার্থ সিদ্ধি হয় এইরকম ব্যাখ্যা তারা উপস্থাপন করেছে, মন গড়া কথা অনেক ঢুকিয়ে দিয়েছে। তাহলে এইটা হারাম। আল্লাহর বিধান যেখানে যে অবস্থায় থাকবে সেই বিধান মেনে নেওয়া, যেটা থেকে নিষেধ করা হবে সেটা থেকে দূরে থাকা, এটা হচ্ছে প্রথম আজকের আলোচনার শিক্ষা। দ্বিতীয় হচ্ছে যে শরীয়তের বিধানের উপর বারবার প্রশ্ন করা নিষেধ, অন্যথায় উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। আমরা মূসা আলাইহিস সালামের এই মানে গরু জবে কুরবানির কথা আমরা বারবার শুনলাম। এখানে যে বিষয়টা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের এই কওমের উপরে যখন গরু জবে করার হুকুম এলো, তখন যে কোনো একটা গরু জবে করে দিলে পারতো, কিন্তু তারা করলো কি, যে গরুর বিস্তারিত বিবরণ চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত একটা বর্ণনা দিলেন যে গরুটার বয়স কেমন হবে। তারপরে তারা আবার গরুর রং সম্পর্কে জানতে চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন রঙের বয়স মানে একটা বর্ণনা দিলেন যে রং হবে হলুদ বর্ণের, উজ্জ্বল গাঢ় হলুদ, যেন লোকেদের মনোরম হয়, অর্থাৎ লোক মনোমুগ্ধকর দৃশ্যের একটা মানে গরু যেন হয়। আবার বললেন যে গরু সম্পর্কে আরও কিছু তথ্য যদি মানে পাঠানো হয় তো ভালো হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে সেই গরুটা হবে এরকম, যে গরু চাষে খাটেনি, যে গরু সেচে খাটেনি, যে গরু সুন্দর সবল সুস্থ, রোগা হবে না, তারপরে খুঁত থাকবে না, রোগা হবে না, সুস্থ সবল নিখুঁত একটা গরু কুরবানি করতে হবে। এরকম বারবার যখন প্রশ্ন এসেছে তখন তাদের কাছে বারবার কঠিন হয়েছে। শেষ পর্যন্ত তারা বলেছে যে ইনশাআল্লাহ এরকম আমরা গরু পাবো। এই যে ইনশাআল্লাহ তারা বলেছে, ইনশাআল্লাহ বলার কারণেই তাফসীরকারকরা লিখছেন যে তাদেরকে উপযুক্ত রঙের গরু, বর্ণনা মতো গরু আল্লাহ মিলিয়ে দিয়েছেন। যদি তারা ইনশাআল্লাহ না বলতো তাহলে এরকম মানে গরু, এরকম বর্ণনাযুক্ত গরু আল্লাহ তাদেরকে মেলাতেন না। তাহলে আমরা এখানে ইনশাআল্লাহ বলার ফজিলত সম্পর্কে জানলাম। তাহলে আমরা যখনই কোনো কাজ করব তখন আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ চাহে তো আমরা করতে পারবো, আল্লাহর উপরে যেন আমরা ইনশাআল্লাহ বলে ভরসা করি, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে মৃত্যুর পর মানুষকে জীবিত করা, যে প্রশ্নটা যুগে যুগে কালে কালে মানুষ করে এসেছে যে এটা কেমন করে সম্ভব যে একটা মানুষ মরে যাবে তারপরে আল্লাহ আবার মানুষকে জীবিত করবেন, এটা কি করে সম্ভব? বুদ্ধি বহির্ভূত কথা। এই বুদ্ধি বহির্ভূত কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওমের সামনে স্পষ্টভাবে পেশ করলেন এবং দেখিয়ে দিলেন যে একটা মৃত মানুষ কিভাবে আল্লাহর হুকুমে জীবিত হতে পারে।
এ দুনিয়াতেই সেই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে দেখিয়ে দিলেন যে মৃত মানুষ কিভাবে জীবিত হয়। এবং শুধু তাই নয় যে এই মৃত মানুষের জীবিত করার মধ্য দিয়ে একটা সত্যকে প্রকাশ করলেন। এই সত্যকে প্রকাশ করাটা হচ্ছে যে ব্যক্তি দোষ করেছিল, অপরাধী কে ছিল, একে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে সত্যকে প্রকাশ করলেন। এই ব্যক্তিকে কে হত্যা করেছে, আসল হত্যাকারীকে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন। আসলে এটা হচ্ছে এক রকমের মুজিজা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহর এটা মুজিজা। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমকে দেখালেন। মুজিজা হচ্ছে অলৌকিক ঘটনা। সাধারণ বুদ্ধিতে এটা ঘটে না যে একটা মানুষ মারা যাওয়ার পর আবার সে জীবিত হবে। এটা মানুষের বুদ্ধি বহির্ভূত কথা। এই বুদ্ধ বহির্ভূত মুজিজাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন এবং মানুষের সামনে এটা বার্তা পেশ করলেন যে মানুষকে এইভাবেই আমি কিয়ামতের ময়দানে আবার জীবিত করব। আমার হুকুমে যেভাবে মানুষ এখানে জীবিত হলো, ঠিক একই রকমভাবে আমার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আবার সব মানুষকে জীবিত করবেন। এটা লাস্ট আমরা আলোচনা করলাম যে বিভিন্ন মুজিজা, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সিনারিও মুসা আলাইহিস সালামের কওমের সামনে আল্লাহ পেশ করার পরও তারা যখন এই মুজিজাগুলো, দৃশ্যগুলো দেখেও না ও মেনে নিতে পারলো না, দেখেও মানলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এদের হৃদয়কে কঠোর করে দিলাম। এদের সামনে বারবার মুজিজা পেশ করা হয়েছে, বারবার বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা দেখেছি মুসা আলাইহিস সালাম এবং তার কওমের, বনী ইসরাইল কওমের লোকেদেরকে আল্লাহ ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছেন। মরুভূমিতে মাথার ছায়ার ব্যবস্থা করেছেন, মান্না সালুয়া খাবার দিয়েছেন, তাদের পানীয় পিপাসা নিবারণ করার জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। একটা নয়, দুটা নয়, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও তারা আল্লাহর মুজিজায় খুশি নয়। তারা তওরাত যখন নিয়ে আসা হয়েছে, তারপরে তারা মূর্তি পূজা, গোপূজা পালন শুরু করে দিয়েছে। তাদের সামনে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ শোনার তারা বায়না ধরেছে। অর্থাৎ যত দিন গেছে তত তাদের বেয়াদবি বারবার বাড়তে থেকেছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অন্তরকে আমি কঠোর করে দিলাম। কঠোর হলো কেন? কঠোর হলো এই জন্যে যে তারা বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে, বারবার তারা ওয়াদা ভঙ্গ করেছে। আজও মানুষ যদি বারবার ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তারা পাষণ্ড হৃদয়ের হয়ে যায়, তাদের অন্তর কঠিন হয়ে যায় বারবার এই কাজ করতে গেলে। তাহলে এই বনী ইসরাইলদের যে অন্তর কঠিন হলো, এই অন্তর কঠিনের বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না আসে, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। এই একই আচরণে আমাদের অন্তর কঠিন হয়ে যেতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে। মুমিনদের অন্তর হবে সব সময় কোমল, মুমিনদের অন্তর হবে সব সময় কোমল প্রকৃতির, নরম প্রকৃতির অন্তর হবে সব সময়, তারা নরম হৃদয়ের হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাস্ট যে বর্ণনা করলেন, সেখানে আল্লাহ বললেন আসমান এবং জমিনের মাঝে যা আছে সব আল্লাহর তসবিহ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের সব তসবিহ করছে। আসমানে আছে যা, জমিনে আছে যা, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করছে। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে সৃষ্টির যাবতীয় উপাদান তাদেরকে আমি আমার কুদরতে তারা আমার প্রশংসা করে। শুধু মানুষকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতাকে সে কাজে লাগিয়ে সেও যেন আল্লাহর ইবাদত করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতে চেয়েছেন যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে শেষ অংশে ফেরেশতাদের উত্তরে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দারা যেন আমলের দিক থেকে উত্তম হয়, মর্যাদার দিক থেকে উত্তম হয়, আমি তাদেরকে সম্মান বাড়িয়ে দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মোনাজাত পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, বক্তা এবং শ্রোতা সকলকে সমস্ত ধরনের বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করো, সমস্ত রকমের অবাধ্যতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো। বক্তা এবং শ্রোতা সকলের জীবনের ছোট বড়, সাগিরা কাবিরা, জাহেরা বাতেনা সমস্ত রকমের পাপকে তুমি মোচন করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।